অঙ্কটা দেখি। একটা ফাংশন দেয়া আছে এফ অফ এক্স ওয়াই জেড এর মান দেয়া আছে 0, তবে এটা কিন্তু দেয়া আছে ডিওয়াই বাই ডিজেড, তবে নিচে আবার লেখা আছে এক্স ধ্রুবক, আবার এটা লেখা আছে ডিজেড বাই ডিএক্স, এটা লেখা আছে ওয়াই ধ্রুবক, শেষে লেখা আছে ডিজেড বাই ডিওয়াই, এটা জেড ধ্রুবক। তিনটে সম্পর্ক কিন্তু মাঝখানে আবার গুণ, এই তিনটা গুণ করে 1 দেখাতে হবে। তো দেখতে কঠিন মনে হলেও এই অঙ্কটা সব থেকে সহজ। তো আমি প্রথমে দেখি এই যে এফ 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 এর যে ফাংশন 0 দেয়া আছে, তো এটা আমি ডি প্রয়োগ করি, খেয়াল করি ডি প্রয়োগ করি আগে, এইটুকু খেয়াল করি, এটা কিন্তু ডি প্রয়োগ করতে বলেছে, ডেল না। তো ডেল আর ডির সূত্র কিন্তু একটু আলাদা। এই যে আমি একটা সূত্র লিখছি, যদি একটা ফাংশন, এই যে এই ফাংশনটাই এফ অফ এক্স ওয়াই জেড, এটাকে যদি আমি পি এর সাপেক্ষে করি, এই এফ কে কার সাপেক্ষে করছি, পি এর সাপেক্ষে, তাহলে ডেলের সূত্র ছিল সবগুলো ডেল, এটাও ডেল, এই অংশটাও ডেল, এই অংশটাও ডেল, আর ডি থাকলে কি হবে, এই প্রথম অংশটা ডেল কিন্তু পরের যে অংশটা সেটা ডি, এই অংশটা ডেল পরের অংশটা ডি, এই অংশটা ডেল পরের অংশটা ডি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এই যে যার সাপেক্ষে আমি অন্তরীকরণ করি ডিপি, পি এর সাপেক্ষে করছি, এটা এই পিটা কোন জায়গায় থাকে, পরবর্তী অংশের নিচেই, এই যে ডিস যে অংশ পরবর্তী অংশের নিচেই থাকে। এখন আমি কিন্তু এখানে শুধু ডি লিখছি, তো এটা শুধু ডি, আর এটা কি, এটা হচ্ছে ডিপি, এটার পার্থক্য কি, এটা দ্বারা জাস্ট আমি বোঝাচ্ছি ডিফারেন্সিয়েশন, আমি অন্তরীকরণ, আর এটা দ্বারা বোঝাচ্ছি আমি পি এর সাপেক্ষে। তো এখানে আমার কোনো কিছু সাপেক্ষ কিন্তু উল্লেখ করিনি, জাস্ট এটা লেখা আছে ধ্রুবক ধ্রুবক ধ্রুবক, তো অঙ্কটা জাস্ট আমি ডি প্রয়োগ করব। তো শুধু ডি কি হবে, অবশ্যই হবে, এই যে আমি যদি এই নিচের এই ডিপিটা মুছে দিই, এটা বাদ দিই, তাহলে তো শুধু ডিএফই হচ্ছে, তাহলে ফাংশনটা ডি করা যাচ্ছে না। তাহলে এখান থেকে যেমন এই যে পি ছিল, পিটা আমি মুছে দিচ্ছি, তাহলে সূত্র থেকেও তো পিটা উঠে যাবে। তাহলে যখন শুধু ডি বলবে, তখন এই যে যার সাপেক্ষে যে অংশটুকু করছিলাম সেই অংশটুকু বাদ যাবে, যেহেতু এখান থেকে এটা বাদ চলে যাচ্ছে, সুতরাং সূত্র থেকে আবার কোনটা কোনটা বাদ চলে যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে এবং এটা বাদ যাবে। তাহলে এই সূত্রটা এর সূত্র কোনটুকু হবে, এতটুকু। তাহলে এর নিচে আমি আবার লিখবো ডিএফ সমান, তাহলে সেই একই নিয়ম ডেল এফ ডেল এক্স, আর এখানে পরবর্তীটা কিন্তু ডিএক্স প্লাস, এটাও কি হবে ডেল এফ ডেল ওয়াই সাথে গুণ আকারে ডিওয়াই প্লাস ডেল এফ ডেল জেড ইন্টু ডিজেড সমান, এই সাইডে শূন্যকে ডি করা, তো যে কোনো সংখ্যাকে করলে তো হয় শূন্য। তাহলে এটার মান কিন্তু এটা আসলো। এবার আমার কাজ হচ্ছে যে এটা করা লাগবে, এই যে এক্স একবার এক্স ধ্রুবক রাখতে হবে, একবার ওয়াই ধ্রুবক, একবার জেড ধ্রুবক। তাহলে এটা আমি একটা সমীকরণ দিয়ে দিই, আমি এক এক করে তিনটার কাজই করব। তো প্রথমে আমি এটার কাজ করি, প্রথমে এটা লেখা আছে এক্স ধ্রুবক, তাহলে এই এক নম্বর সমীকরণ ছিল যে এটা, তো আমি লিখছি এটা প্রথমে এক্স ধ্রুবক রাখতে হবে, তাহলে আমি লিখছি এক্স ধ্রুবক হলে 1 নম্বর সমীকরণ হতে পারে। তাহলে এক্স ধ্রুবক হলে কি হবে, এক্স তো ধ্রুবক, তো ধ্রুবক সংখ্যাকে যার সাপেক্ষে অন্তরীকরণ করব কত হয়ে যাবে, শূন্য। তার যে অংশটা এক্স এক্স এর অন্তরীকরণ করা হয়েছে সেই অংশটা কত হয়ে যাবে, শূন্য। তো আমার অঙ্কে এই ডিএফ এর অংশটার প্রয়োজন নেই, আমার এটার প্রয়োজন আছে, আমি শুধু এটা করি। এটা কত আছে, প্রথম ছিল ডেল এফ ডেল এক্স, তার মানে এফ কে এক্স এর সাপেক্ষে, এটা সমস্যা নেই, কিন্তু এই যে পরবর্তীটা ডিএক্স, তো এক্স কে কি করা হচ্ছে, অন্তরীকরণ করা হচ্ছে, এক্সটা তো ধ্রুবক, তাহলে এই অংশটুকু কত হয়ে যাবে, শূন্য। যে কোনো ধ্রুবককে অন্তরীকরণ করলেই শূন্য, যেহেতু প্রথম আমি এক্স ধ্রুবক ধরছি, ওয়াই জেড কিন্তু এখন ধ্রুবক না, শুধু শূন্য হবে কোনটা, এক্সটা। তাহলে এটা হয়ে গেল শূন্য প্লাস, তাহলে এই বাকি অংশটুকু থাকবে ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল এফ ডেল জেড ডিজেড সমান 0। এবার এটা তো শূন্য, তাহলে এটা আমার বাদ হয়ে গেল, তাহলে আমার থাকছে এটা আর এটা। তবে প্রথমে আমার কি বের করতে বলেছে, ডিওয়াই ভাগ ডিজেড, তাহলে এই যে ডিওয়াই এর যে অংশ, এর নিচে আবার কোনটা নিয়ে আসা লাগবে, ডিজেড। তাহলে ভাগ আকারে আনতে হলে কি, অন্য সাইড থেকে যেটা গুণ ছিল সেটা এই সাইডে আসলে ভাগ হবে, তো এটা আর এটা তো এক সাইডে আছে, তো সর্বপ্রথম আমি কি করবো, এটাকে আমি অন্য সাইডে পাঠিয়ে দিব, ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডিওয়াই সমান মাইনাস ডেল এফ ডেল জেড ইন্টু ডিজেড। তাহলে এটা আমি ওই সাইডে পাঠাই দিছি, দেওয়ার পরে আমার আনা লাগবে কি, ওয়াই উপরে থাকবে জেড নিচে থাকবে, তাহলে ওয়াই এর অংশটা এখানে রাখবো আর জেডটা আমি এই সাইডে নিয়ে আসবো, তাহলে এই অংশটুকু থাকবে, বাকি অংশটুকু আমি আবার ওই সাইডে দিয়ে দেবো। তাহলে এই সাইডে কত ছিল ডিওয়াই, এই জেড এই সাইডে আনলে ভাগ হয়ে গেল ডিজেড। এবার এই সাইডে আগে কত ছিল ডেল এফ ডেল জেড,
ডেল এফ ডেল জেড। এবার এই অংশটুকু তো আমি ওই সাইডে দিয়ে দিই, কারণ আমার তো শুধু এইটুকু লাগবে, এই সাইডে। তাহলে এর সাথে সম্পর্ক হবে কি গুণ। এটা আমি একবার উল্টাই দিই, যেহেতু এই সাইডে থেকে ওই সাইড চেঞ্জ হলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা ডেল ওয়াইটা হয়ে গেল, এই যে ডেল ওয়াইটা চলে গেল নিচেই ছিল, এটা উপরে চলে গেল, আর ডেল এফটা উপরে ছিল, এটা নিচেই চলে আসলো। তাহলে এটা আমি একটা সমীকরণ দিই। আচ্ছা, তাহলে এই মানটা আমি পেলাম। তবে এখানে এই অংশটুকু কিন্তু আমি পেয়ে গেছি। এই অংশটুকু এবার আমি লিখবো এই মানটা, এই যে 1 নম্বর সমীকরণে এত কাজ করলাম, এখানে কি কি ছিল, এক্স ধ্রুবক ছিল না? তাহলে এখানে আমি সর্বশেষ লিখবো যে এক্স ধ্রুবক। এটা ধরেই তো আমি পাইছি, তাহলে এক্স ধ্রুবক ধরে এই অংশটুকু আমার চলে আসলো। তো এটার একটা মান পেলাম, এই মানটা আমি 2 নম্বর সমীকরণে বসাই। তাহলে সেম একই ভাবে এবার আমি ওয়াই ধ্রুবক ধরবো, তারপরে জেড ধ্রুবক ধরলেও এইভাবে মান পাবো। তো এর পরবর্তীতে ওয়াই ধ্রুবক ধরলে কি হয় দেখি। আচ্ছা, এবার দেখি ওয়াই ধ্রুবক। ওয়াই ধ্রুবক মানে কি, এবার ওয়াই কে অন্তরীকরণ করলে 0। তাহলে এই সমীকরণটাই দেখি। তাহলে আমি এবার এই অংশটুকু থেকে যাবে, লিখবো ডেল এফ ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস এই অংশটুকু দেখি ডেল এফ ডেল ওয়াই ইন্টু ওয়াই। এই যে এবার ওয়াই কে কিন্তু অন্তরীকরণ, তো ওয়াই তো এবার ধ্রুবক, তাহলে এটাকে করলে এবার কত হয়ে যাবে, 0 প্লাস ডেল এফ ডেল জেড। আর এটা যেহেতু জেড এবার ধ্রুবক না, তাহলে জেড থেকে যাবে সমান 0। এই যে ডান সাইডে 0 ছিল সেটা। এবার আমার প্রমাণে যেটা আনতে বলেছে ডিজেড ডিএক্স, তাহলে এই ওই সেটা, এটা তো 0, এটা তো বাদ হয়ে গেছে, এটার এটা থাকছে, এই দুটোর ভিতরে উপরে থাকতে হবে কি ডিজেড। তাহলে এই অংশটা আমি আগে ওই সাইডে পাঠাই দিই, যেহেতু ডিজেড উপরে থাকবে, তাহলে ডিজেড এর সাইডটা এই সাইডেই থাক। তাহলে এখানে থাকবে ডেল এফ ডেল জেড ইন্টু ডিজেড সমান, এটা প্লাস আছে ওই সাইডে গেলে মাইনাস ডেল এফ ডেল এক্স ইন্টু ডিএক্স। এবার প্রমাণ মেলানোর জন্য এইটা আমি এই সাইডে নিয়ে আসি, তাহলে আসবে কত ডিজেড ডিএক্স। আচ্ছা, এটা কোনটা ধরে ধ্রুবক পাইছিলাম, ওয়াই ধ্রুবক, তাহলে সাইডে লিখলাম ওয়াই ধ্রুবক। এই অংশটুকু পেয়ে গেছি। তাহলে বাকি যা আছে সব আমি পরবর্তী অংশে বসাই দিব। তাহলে এই অংশ অলরেডি কত ছিল, মাইনাস ডেল এফ ডেল এক্স। এবার এটা তো এই সাইডে ছিল, এটা আমি ওই সাইডে পাঠিয়ে দিব, দিলে এটা কত হয়ে যাচ্ছে, উল্টে যাবে, ডেল জেডটা উপরে ডেল এফটা নিচে। তাহলে এটা ওয়াই ধ্রুবক ধরে পেলাম। এবার সর্বশেষ হচ্ছে আমার কোনটা, জেড ধ্রুবক। আচ্ছা, এবার সর্বশেষ হচ্ছে জেড ধ্রুবক। তাহলে জেড কে অন্তরীকরণ করলে 0। তাহলে এটা আমি লিখবো ডেল এফ ডেল এক্স, এখানে আছে ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই। এবার কিন্তু এক্স আর ওয়াই অন্তরীকরণ করলে 0 না, এবার জেড ধ্রুবক, জেড কে করলে 0। তাহলে জেড কিন্তু এই অংশটা, তাহলে এই অংশটাকে এই জেড কে করলে 0, তাহলে টোটালটা একবারে 0 বসাই দিই। এবার এই সমান কত হয়ে যাবে, ডান সাইডে ছিল 0। এবার আমার কি আকারে এসেছে, dx উপরে dy নিচে। তাহলে dx টা আমি এই সাইডে রাখবো, dy টা আমি ওই সাইডে পাঠিয়ে দিই। আচ্ছা, এবার এই যে এটা আমি এই সাইডে রাখছি, আর এটা এই সাইডে প্লাস ছিল, এই সাইডে হয়ে গেল মাইনাস। এবার আমার করা লাগবে কি, dx টা উপরে আর dy টা নিচে। তাহলে dy টা আমি এই সাইডে গুণ আছে, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, dx ভাগ dy। এটা কোনটা ধ্রুবক ধরে পাইছি আমি, এবার z ধ্রুবক সমান, এই সাইডে অলরেডি কত ছিল, মাইনাস ডেল এফ ডেল ওয়াই ইন্টু, এবার এটা ওই সাইডে পাঠিয়ে দেবো, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, ডেল এক্স ডেল এফ। এবার এই যে তিনটা মান পেলাম। আচ্ছা, আগেরটা মনে হয় সমীকরণ দিতে ভুলে গেছিলাম, তাহলে প্রথম আমি 2 নম্বর দিছিলাম, তার মাঝেরটা তাহলে 3 নম্বর, আর এটা হবে 4 নম্বর সমীকরণ দিই। এই তিনটা সমীকরণের সম্পর্ক কি, গুণ। তো সমীকরণগুলোতে আমি মুছে দিচ্ছি, আমি সমীকরণটা আবার তুলছি, তুলে গুণ করলে আমার এটা মিলে যাবে। আচ্ছা, সমীকরণগুলো আমি মুছে দিছিলাম, সেজন্য আমি সমীকরণ 3টা আবার তুললাম পুনরায়, এটা জাস্ট বোঝানোর জন্য। তো এই 3টে সম্পর্ক গুণ আকারে চাইছিল, এজন্য এই 3টে সমীকরণের সম্পর্ক আমি যে গুণ আকারে করছি, করার পরে এই 3টাই কিন্তু মাইনাস ছিল, এজন্য আমি একবারে মাইনাসটা কমন নিয়ে নিছি, আর ঠিক যেভাবে ছিল জাস্ট আমি গুণ আকারে বসাইছি। এবার আমি এর ক্যালকুলেশনটা একটু দেখি। এই যে ডেল এফ কাটছে না, এই যে ডেল জেড এর অংশের সাথে এই যে উপরে একটা মাইনাসের সাথে উপরে, আবার এই যে ডেল ওয়াই এটা উপরে আছে, এই যে এখানে কিন্তু নিচে আছে, তারপরে এই ডেল এফ সবগুলোই কিন্তু কেটে যাচ্ছে। আবার এই যে এক্স নিচে আছে, এই যে এক্স পরবর্তীতে উপরে, এই এফ এর সাথে এফ কেটে যাচ্ছে, তাহলে সবগুলোই কিন্তু কেটে গেল। কেটে গেলে এই সাইড কত ছিল, একটা মাইনাস, আর সংখ্যা হিসেবে যেহেতু কিছুই নেই 1 দেওয়া যায়, তাহলে এইটা সমান 1 -1, এটা সমান -1, এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছিল।